আমার মহারাজের নামে একটু পুজোটা দিয়ে দিন না। সে কি রে, তুই তো আস্তে আস্তে বললি ফেয়ারওয়েল বলে পুজো দিবি। তোর আমার তো সব হয়েই গেছে রে, এখন যার হওয়ার বাকি আছে তার জন্যই না আমার কাছে কিছু চাইবো। বুঝলি অসিত, মহারাজের মতন ছেলে ভগবান খুব কম বানিয়েছে। সেটা ঠিক। মা গো, মা গো, আমার ছেলেটাকে একটু দাঁড় করিয়ে দাও মা, এই প্রার্থনা। আমি বলি কি সুবিনয়, এবার ধরে বেঁধে মহারাজের একটা বিয়ে দিয়ে দে, দেখবি তাহলে ঠিক লাইনে চলে আসবে। ওই ভোলানাথকে বেঁধে রাখবে এমন মেয়ে কোথায় পাবো শুনি? বুঝলি সুবিনয়, শুনেছি ভালো করে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। খোঁজ লাগা, খোঁজ লাগা, আমাদের মহারাজের উপযুক্ত পাত্রী ঠিক খুঁজে পাবি। আমি আমি হাত দেখতে পারি, খুব অল্প টাকায় দেখে দেবো তোমাদের, একটু হাত দেখাও না। না না, লাগবে না, লাগবে না। কি ব্যবসা গরম পড়েছে রে। হ্যাঁ, চল একটু আখের রস খাই। না না না, আমি হাত দেখাবো না, আপনি ওই দিকে যান, ওই দিকে, ওই দিকে। এই 2 গ্লাস দিন তো। হ্যাঁ দিচ্ছি। ওমা, এ কি? মাসিমা, আস্তে, এখানে বসুন, বসুন, বসুন। ঠিক আছে, আস্তে সাবধানে, আস্তে আস্তে বসুন, বসুন। একটু একটু জল 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 তুমি ধরো, আমি হাত। আরে আরে, খুব শরীর খারাপ লাগছে। আস্তে 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 খান, আস্তে। তুমি খাও, তোমার লাগলে আমি আরো দেবো, খাও খাও। এখন একটু ভালো লাগছে তোমার? তুমি আজ আমাকে বাঁচিয়েছো মা। তোমার হাত না দেখে, মন আর মুখ দেখে আমি বলে দিতে পারি তোমার খুব ভালো হবে মা। তোমার খুব তাড়াতাড়ি বিয়ের যোগ আছে, খুব বড় ঘরের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, বড় মনে মানুষ হবে তোমার বর, খুব সুখী হবে তুমি মা। মাসিমা, চলুন আমার দোকানে গিয়ে একটু বসবেন, ওখানে বিশ্রাম নেবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, চল এসো। মেয়েটা যখন আমার গ্লাসটা নিয়ে নিল, কিরকম হকচকিয়ে গেছিলাম রে। এখন দেখ বৃদ্ধাকে কিভাবে সামলালো। কোন মেয়ে এই যুগে খুব বিরল রে অসিত। ঠিক কথা। কিচ্ছু হবে না তোমার, মা আছে না? নাও খাও, খেয়ে নাও। এমন একজনকে যদি আমার বাড়ির বউ করে নিয়ে আসতে পারতাম। আপনি কিছু মনে করবেন না, তখন ওভাবে আপনার হাত থেকে গ্লাসটা নিয়ে নিলাম, আপনি কিছু মনে করবেন না যেন কাকাবাবু। না না, মনে করার কি আছে, কি জন্য নিলে সেটা তো চোখের সামনেই দেখলাম। বাবা বাবা, আরেক গ্লাস বানিয়ে দাও তো। হ্যাঁ, এই বানানোই আছে, এই নে, এক্ষুনি বানালাম। এই নিন কাকাবাবু, খেয়ে নিন। আবারও বলছি সরি। শেষ করো এটা, তারপর আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। পূর্ণিমা এত মেয়ে দেখছে, সোমনাথের বিয়ে এমন একটা মেয়ের সঙ্গে হলে আমাদের বাড়ির পরিবেশটাই পাল্টে যাবে। কি হলো, তুই এখানে কি করছিস?
ও এই যে এই বাবার জন্য এই শার্টটা ইস্ত্রি করছি। আজকে বাবার ফেয়ারওয়েল আছে না, এটা বাবা পরে যাবে সেই জন্য। তোকে এত পাকামি করতে কেউ বলে? বাবা কি পড়ে যাবে সেটা আমার অলরেডি ঠিক করাই আছে। এই যে বাবা এইটা পড়ে যাবে। না, বাবা তো নিজের পছন্দও পড়তে পারে, তোমার পছন্দই পড়তে হবে এরকম কোথায় লেখা আছে? শুধু সেটা না, এটা হলো ঠাম্মির দেওয়া, বাবার জন্মদিন। হ্যাঁ, এটা একটা স্পেশাল শার্ট, আমি জানি বাবা কিন্তু এটাই পছন্দ করবে। হ্যাঁ, ঠাম্মি তো মাথাটা খেয়ে বসে আছে না, প্রশ্রয়। আর সেই জন্যই তো জেল খাটবার পর অতদিন ঠাম্মির বাড়িতে গিয়ে পড়েছিলিস। সভ্য। উনি না তোকে লাই দিয়েছেন কিন্তু লাইক করতে পারেননি। ওটা ওটা জেল বলে না, ওটাকে বলে জুভেনাইল, জুভেনাইল হোম। মা, এই তুই আমাকে মা বলে ডাকবি না, অসভ্য পেয়ারা ছেলে। আচ্ছা তোমার কাছে কি স্টকে নতুন কিছু নেই? এই একই কথা শুনে শুনে এত বছর ধরে আমার কান্না একবারে পচে গেছে। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ মহারাজ, বাড়াবাড়ি করিস না, মাঠটা ছাড়িয়ে যাচ্ছিস। আমি যে এরকম সেটা তো তুমি আগে থেকেই জানতে, এ আর নতুন কি? আমি বরং বলি যে তোমার আজকে একটা ভালো জায়গায় যাওয়ার আছে, তুমি শুধু শুধু রাগ করো না। তোমার সাজুগুজু করার ব্যাপার আছে। হ্যাঁ, আর তাছাড়া তোমার সাজুগুজু করতে তো আবার তো ওই 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা? বড্ড বেশি সাহস হয়ে গেছে না রে? হ্যাঁ, আর ভেঙে গেছে তোর ঠাম্মি নাই, আরটা ভেঙেছে। ওনার প্রশ্রয় তোর এই অবস্থা। যা না, ওনার কাছে কি গ্রামের বাড়িতে থাক না, এখানে পড়ে আছিস কিসের জন্যে? বুঝতে পারি না তো। যাবো তো যাবো, দাদার বিয়েটা কনফার্ম হোক, সমস্ত কিছু ঠিক হয়ে যাক, কার্ডটা ছাপা হয়ে যাক, তারপরে সেই কার্ড নিয়ে ঠাম্মির কাছে গিয়ে ঠাম্মিকে একেবারে এরম করে চ্যাংদোলা করে তুলে তোমার নাকের ডগায় ফেলে দেব। সেদিন আর দেরি নেই রে। দেখেছ? শোনো না, এই নাও নাও, ধরো প্রসাদ। মায়ের মন্দিরে গিয়েছিলাম বুঝলে। হ্যাঁ, মাই একটা ব্যবস্থা করে দিলেন বুঝলে। কি গো, কি অবস্থা? আমার সোমনাথের জন্য ভালো সম্বন্ধ পেলে? ভালো মানে এত সুন্দর একটা মেয়ের খোঁজ পেলাম না, দারুণ দারুণ, কিন্তু অবস্থা অতটা ভালো নয় বুঝলে। গরিব? এই দেখো, আচ্ছা এই টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি এইসব দিয়ে মানুষ বিচার করা যায়? হ্যাঁ, অতটুকুন মেয়ে, কিন্তু কি বড় মন তার। আমার না অত বড় মন ফোন জানার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। আমার ওর মন অমন হীরের টুকরো ছেলে সোমনাথের জন্য তুমি এই সমস্ত মেয়ে একদম ঠিক করবে না। এরা সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়, তুমি কিচ্ছু জানো না। না না, তুমি একটু কথা বলো না, দেখবে। আমার কোনো প্রয়োজনই নেই কথা বলার, আমার কোনো প্রয়োজন নেই কথা বলার। তোমার সঙ্গে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি করে কথা বলেছে তাই না? তাই জন্য গুলিয়ে মন গলিয়ে দিয়েছে তো। জানি তো এসব মেয়েরা এরকম পাঁচালি হয়। এই ধরনের সম্বন্ধ না তোমার এই মহারাজের জন্য এলো, আমার সোমনাথের জন্য নয়। মহারাজ, এতদিন বাদে তোর মা একটা দারুণ কথা বলেছে, ঠিক কথা বলেছে। এই তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি? কি বলছো তুমি এসব? আরে না, আরে মেয়েটার না মানে মনটা কি ভালো রে। আমার তো মনে হয় ও যদি এই বাড়ির বউ হয়ে আসে না, আমি তো দারুণ খুশি হব। হ্যাঁ, আমি তোমার সব কথা রাখবো বাবা, আমি তোমার যে কোনো কথা রাখতে পারি। আমি জানতাম। কিন্তু এই বিয়েটা বাদ দিয়ে। হ্যাঁ, এই বিয়েটা আমি পারবো না করতে। এসব প্রেম ভালোবাসা এসব আমার দ্বারা হবে না, এসব আমার ভালো লাগে না। চলো। এই মহারাজ, এই তুই তো এরকম করে কথা বলতিস না, কি বলছিস এখন? বলছি এরকম প্রসঙ্গ উঠতো না, এখন উঠছে তাই জন্য বলছি। না না, কিন্তু শোন না, কিন্তু না না, আমার কোনো কিছু শোনার নেই। বলছি তো তোমাকে, এসব প্রেম ভালোবাসা এসব শোনো, এগুলো না মানসিক রোগ, মানুষের মাথার রোগ। তাছাড়া আমি জীবনে ভালোবাসায় ঠকেছি, আমি নতুন করে আমার জীবনের কাউকে কোনোদিনও আসতে দেব না, কখনো না।
ফোন? এটা কি বলে গেল মহারাজ? এসো বাবা, এসো 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 এসো। আরে দেখুন না, কালকে মালার বুকের অর্ডার দিয়েছিলাম, এখনো এসেই পৌঁছলো না। ফোন নাম্বার থাকলে একবার ফোন করে দেখুন না, এরপর তো জিএম সাহেব চলে আসবেন, তারপর মালা এনে ব্যাপারটা বাজে হয়ে যাবে না? কোনো সমস্যা? আরে দেখ না মহারাজ, মালার বুকের অর্ডার করেছিলাম, এখনো এসেই পৌঁছলো না। হ্যাঁ, সে কি? না না, তুমি তুমি ওদেরকে বলে দাওনি যে মানে কোথায় কখন কোথায় লাগবে, কি বিষয় লাগবে, কতটা ইম্পর্টেন্ট? বলেছি সব কিছু বলেছি, জানাচ্ছে না দোকান সব কিছু জানে, কিন্তু আমার মনে হচ্ছে দোকানিটা বোধহয় এই জায়গাটা খুঁজে পাচ্ছে না। কাকে দিয়েছে রাজার পাঠ? কোনোদিন এসব কাজ করেছে লোকটা? সব ফুল টুল আনতে পারে কখনো? দেখ সে ফুলও আদৌ পৌঁছয় কিনা। লোকজন পারেও বটে, যত সব উটকো ঝামেলা। আরে অর্ডারটা যখন নিয়েছে তখন তো জেনে শুনেই নিয়েছে, একটা টাইম সেন্স পর্যন্ত নেই। হে বাবা, অর্ডারের সব ফুলগুলো নষ্ট হয়ে গেল গো। বাসার নামগন্ধ নেই, কিছু না, গেল কোথায়? ফোন নাম্বার পর্যন্ত দেয়নি যে এটা ফোন করে জিজ্ঞেস করবো যে কোথায় আছে, কি আছে না আছে। ইয়ার কি হচ্ছে খালি? আরে এরকম যদি হতো তাহলে তো আমি নিজেই গিয়ে ফুল মালা সমস্ত নিয়ে চলে আসতাম। কখন নিয়ে আসবে? মানে ফেরত শেষ হয়ে যাবে তারপরে? এ বাবা, কত দেরি হয়ে গেল। বিগড়েছে নাকি সাইকেলটা? তাতে আপনার কি? তা বলছি যেরকম মুখ আপনার চলে সেরকম পাল্লা দিয়ে চলার মতো একটা সাইকেল জোগাড় করুন না। এই তোমার আমার বিয়ের ব্যাপারটা কি বিমানদার মানে ফাইনাল? আমার সাথে একজন রাজকুমারের বিয়ে হবে, আপনার মতো দুশ্চরিত্র লম্পটের সাথে নয়। সুবিনয়বাবু, আপনার মেয়ে ছেলের তো আর কিছু হবে না, লস কেস, বাদ দিন। এখন খুব তাড়াতাড়ি যদি আপনার ছেলেরা চাকরি জোগাড় করতে পারে তো ভালো, তা না হলে তো মানে বাটি হাতে মন্দিরে মন্দিরে ভিক্ষে করবেন না, এটা তো আমি ভাবতে পারছি না।